নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা ম্যাকআউট অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি স্টুডেন্ট রয়েছো, তোমাদের সবেমাত্র কাল অর্থাৎ 25 তারিখ শেষ হয়েছে তোমাদের অড সেমিস্টারের যে ফেজ 2 এক্সামিনেশন ছিল সেটা। ঠিক আছে, এখানে মূলত ফার্স্ট ইয়ার অল ট্রেড, ঠিক আছে, ইউজি বা পিজি, এবং একইভাবে থার্ড সেমিস্টার তোমাদের বিই এবং বিটেকের যে সমস্ত স্টুডেন্টরা বিফার্মের স্টুডেন্টরা ছিলে, তো তোমাদের কিন্তু এক্সামিনেশন হয়েছে। এখন এক্সাম কালকে কমপ্লিট হয়ে যাওয়ার পর থেকেই অজস্র মেসেজ আসছে তোমাদের যে দাদা আমাদের এই যে অড সেমিস্টার এক্সামিনেশন রেজাল্ট কবে আউট হবে। তো দেখো, যদি আমরা রিসেন্ট ট্রেন্ডস দেখি অর্থাৎ ম্যাকআউট কি করে থাকে সেটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে ম্যাকআউটের যে কপি চেকিং পদ্ধতি সেটা কিন্তু তোমাদের এক্সাম চলাকালীনই শুরু হয়ে যায়। রিসেন্ট ট্রেন্ডসের কথা বলছি, যেরকম হয় যেমন ধরো তোমাদের এক্সামিনেশন শুরু হয়েছে 13 তারিখ থেকে অর্থাৎ 13ই মার্চ থেকে, এবং সেটা চলার কথা ছিল কাল অর্থাৎ 25 মার্চ পর্যন্ত। তো এবার ধরো কোনো এক্সামিনেশান আমি জাস্ট সাপোজ করছি, তোমার ধরো কেমিস্ট্রি এক্সামিনেশান, সেটা ধরো 19 তারিখে শেষ হয়ে গেছে। আমি সাপোজ বলছি, আমি এক্স্যাক্ট ডেট বলছি না, ধরো 19 তারিখে শেষ হয়ে গেছে। সেক্ষেত্রে আজকে হলো তোমাদের 26 তারিখ। তো এর মাঝে কিন্তু কপি চেকিং শুরু হয়ে গেছে, এমনটাই কিন্তু ম্যাকআউটের তরফ থেকে বলা হয় যে তোমাদের এক্সাম চলাকালীনই কিন্তু কপি চেকিং পদ্ধতি শুরু হয়ে যায়। তবে যদি সেটাও হয়, তাহলেও তোমাদের একটা জিনিস লক্ষ্য করা গেছে যে ম্যাকআউটের রেজাল্ট আসতে 20 থেকে 25 দিন মিনিমাম সময় লেগে থাকে, সেটা প্রত্যেকবারেই হয়ে থাকে। যদিও ম্যাকআউটের যে এখন কপি চেকিংয়ের বিভিন্ন রকম পদ্ধতি কিন্তু এসছে, এবং যার ফলে কপি চেকিং প্রক্রিয়া সহজ, সরল এবং সময় সাশ্রয়ী হয়ে উঠেছে। তবুও একটা তো নির্ধারিত সময় প্রত্যেক ক্ষেত্রে লাগে। এবার তোমরা অনেকেই হয়তো জানো যে ম্যাকআউটের অড সেমিস্টার এক্সামিনেশনের যে ফেজ 1 হয়েছিল তার কিন্তু রেজাল্ট অনেক দিন আগেই বেরিয়ে গিয়েছে, কিন্তু তারপরেও তাদের যে রেজাল্ট বেরোবার পর যে পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ প্রসেস, সেই পিপিআর পদ্ধতি করার পরেও স্টুডেন্টদের এখনও রেজাল্ট আউট হয়নি। তো যতক্ষণ না তাদের সেই পিপিআরের রেজাল্ট বেরোচ্ছে, ততক্ষণ কিন্তু ম্যাকআউটের এই যে সেকেন্ড ফেজ বা ফেজ 2 অড সেমিস্টার এক্সামিনেশন রেজাল্ট বেরোনো কোনোভাবেই সম্ভবপর নয়। ঠিক আছে, যদি আমরা দেখি তাহলে যেটা মনে হচ্ছে বা যেটা অনেক কলেজের স্যারদের সাথেও কথা বলে একটা জিনিস জানতে পারলাম, যে ম্যাকআউটের এবারের যে টার্গেট অড সেমিস্টার হিসেবে সেটা হচ্ছে যে যেন তেন প্রকারে তোমাদের যে রেজাল্ট অর্থাৎ অড সেমিস্টার এক্সামিনেশন রেজাল্ট সেটা ম্যাকআউট চাইছে যে ইলেকশনের আগেই বের করে দিতে। তাদের কাছে একটা কিন্তু এই বিষয়টা রয়েছে যে ইলেকশনের আগে যতদূর সম্ভব রেজাল্ট বের করে দেওয়া উচিত। তোমরা জানো পশ্চিমবঙ্গ ইলেকশনের যে দুটো দিন নির্ধারিত হয়েছে সেটা হচ্ছে 23 এপ্রিল এবং 29 এপ্রিল, অর্থাৎ এপ্রিল মাসের লাস্ট উইকের দিকে কিন্তু রয়েছে আমাদের ইলেকশন। তো সেক্ষেত্রে ম্যাকআউট চাইছে যে তার আগেই কিন্তু যাতে রেজাল্টটা পাবলিশ হয়ে যায়। তো এই বিষয়ে তারা কি সিদ্ধান্ত নিচ্ছে, কপি চেকিং কোন স্তরে রয়েছে, বা প্রত্যেক দিন কি আপডেট আসছে তোমাদের রেজাল্ট রিলেটেড, সেই সমস্ত কিছু কিন্তু তোমরা আমার এই চ্যানেল থেকে কিন্তু জানতে পারবে, এডুকেশন কালচার এই চ্যানেল থেকে জানতে পারবে। দেখো, তোমরা জানো এই যে তোমরা সেমিস্টারটা দিয়ে এলে, আমি যদি শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারের কথা বলি, তো FEEE ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, যেটার মূলত আমি সাজেশন ভিডিও তোমাদের আপলোড করেছিলাম অনেক বেশি। তো সেখানে একটা কিন্তু আনএক্সপেক্টেড জিনিস লক্ষ্য করা গেছে। কি জিনিস? এবছর কিন্তু তোমাদের যে ডিসি সার্কিট থেকে সেরকম কোনো প্রশ্ন আমরা লক্ষ্য করতে পারিনি। এমনটা কিন্তু হয় না, ম্যাকআউট বেশিরভাগ ক্ষেত্রেই অনেক সময় ট্রাই করে থাকে যে বেশি মানে প্রত্যেকটা পার্ট থেকে কোশ্চেন দেওয়ার, কিন্তু ডিসি সার্কিট থেকে এবার সেরকম প্রশ্ন না আসায় স্টুডেন্টরা কিন্তু পরবর্তী যে সেমিস্টারগুলো সেগুলো নিয়ে যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছে। এবং এই ইভেন্ট সেমিস্টারে এমন কিছু সাবজেক্ট রয়েছে যে সাবজেক্টগুলো কিন্তু তোমাদের যে ট্রেডিশনাল সাবজেক্ট
যেমন ধরো ইঞ্জিনিয়ারিং শাখার সাবজেক্টের সাথে তার কিন্তু মিল নেই, যেমন ইন্ডিয়ান কনস্টিটিউশন সেটা কিন্তু তোমাদের রয়েছে, যেটা কিন্তু পারম্পরিকভাবে যেটা তোমাদের মানে ইঞ্জিনিয়ারিং ট্রেডের ইঞ্জিনিয়ারিং শাখার সাথে তার কিন্তু মিল সেরকম নেই। তো এই জন্য কিন্তু অনেকেই এই সেকেন্ড সেমিস্টার বা ইভেন্ট সেমিস্টারটাকে নিয়ে একটু টেনশনে রয়েছে। আর টেনশনের আরও একটা বিষয় তোমাদের আগেই আমি বলেছি যে ইভেন্ট সেমিস্টারে তোমরা কিন্তু একদম সময় পাচ্ছ না, মাত্র 2.5 মাস, খুব বেশি হলে 3 মাস মতো তোমরা সময় পাচ্ছ, এবং এই সময়ের মধ্যে তোমাদের সিলেবাস কমপ্লিট করতে হবে। তোমাদেরকে কিন্তু যে 4টে সিএ এক্সামিনেশান, CA1, CA2, CA3, CA4 সেগুলো তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে। একইভাবে তোমাদের অ্যাসাইনমেন্ট আছে, অ্যাটেন্ডেন্স আছে, বিভিন্ন রকম বিষয়গুলো রয়েছে। এবং তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে দাদা আমার একটা সাবজেক্ট খুব ভালো এক্সাম হয়েছে, যেমন ধরো ম্যাথামেটিক্স আমার খুব ভালো এক্সাম হয়েছে দাদা, কিন্তু আমার FEEE সাবজেক্টটার এক্সামিনেশান ভালো হয়নি, সেক্ষেত্রে আমার জিপিএ কীরকম আসবে। দেখো জিপিএ বা গ্রেড পয়েন্ট এভারেজ বা সিজিপিএ, ঠিক আছে, বা SGPA সেমিস্টার গ্রেড পয়েন্ট এভারেজ, যাই হোক না কেন প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্ব আছে। কোনো সাবজেক্ট যার হাই ক্রেডিট রয়েছে সেটাতে তুমি খুব ভালো স্কোর করলে তোমার যেমন জিপিএ ইমপ্রুভ হবে, একইভাবে কোনো সাবজেক্টে যদি তোমার স্কোর অনেক কম থাকে তাহলে তোমার ওভারঅল যে জিপিএ, যেটাকে OGPA বলা হয়, ওভারঅল গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, সেই ওভারঅল জিপিএ কিন্তু OGPAটা কমতে থাকবে। দেখো প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্ব আছে, তুমি এমনটা ভাবতে পারো না যে আমার ম্যাথামেটিক্স ভালো হয়েছে এবং একইভাবে আমার ফিজিক্স খারাপ হয়েছে তো আমার কিন্তু জিপিএটা হাই আসবে না, কারণ আমাকে প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্ব দিয়ে আমাকে পড়তে হবে, এটাই কিন্তু মেন ব্যাপার। দেখো এটা কোনো WB JEE বা তোমাদের JEE মেন্স এরকম কোনো এক্সামিনেশন হচ্ছে না যেখানে তুমি খালি কোয়ালিফাইং করার জন্য তুমি ভাবছো যে একটা সাবজেক্টে আমি হায়েস্ট মার্কস ক্যারি করব, বাকিগুলোতে আমার নাম্বার না পেলেও চলবে। এখানে কিন্তু তোমাকে প্রত্যেকটা জিনিস তোমাকে জানতে হবে, প্রত্যেকটা টপিকে তোমাকে ভালো করে প্রত্যেকটা সাবজেক্টের ভালো করে এক্সামিনেশন দিতে হবে, তবেই গিয়ে তোমার ওভারঅল রেজাল্টটা কিন্তু ভালো হবে। দেখো স্টুডেন্টদের কিন্তু কি হয়, একটা সাবজেক্ট কারো খুব প্রিয় থাকে, সেই সাবজেক্টটা সে খুব সুন্দরভাবে পড়লো এবং খুব সুন্দরভাবে তার এক্সামিনেশন দিল, কিন্তু বাকি সাবজেক্টগুলোও কিন্তু গুরুত্ব সহকারে আলোচনা করতে হবে, তা না হলে কিন্তু আমাদের যে ওভারঅল রেজাল্টটা সেটা কিন্তু খারাপ হয়ে যাবে। তাছাড়া এই যে পিপিআর পদ্ধতি কিভাবে এগুলোকে করতে হয়, কখন পিপিআর আসে, মার বা মোক্স কী জিনিস, সেগুলো নিয়ে কিন্তু ডিটেলস আমি আলোচনা করব এবং আলোচনা অলরেডি করেছি, সেগুলো তোমরা দেখতে পারো। তোমাদের যাদের ম্যাকআউট সম্বন্ধে একটুও ধারণা নেই তারা আমার ভিডিওগুলো কমপ্লিট ওয়াচ করলে কিন্তু তোমাদের এই যে বিভিন্ন স্কিম সম্বন্ধে, এক্সামিনেশন স্কিম সম্বন্ধে, রেজাল্টের ব্যাপারে সমস্ত কিছু জানতে পারবে। তো এই ভিডিওটাকে আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।